হচ্ছে সেটা ট্রায়াল করলাম 2 দিন। চালায় না ওটা সবাইকে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিজ্ঞপ্তির অপেক্ষা 2-3 দিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গাপুর ব্যারেজ সেতুটির ওপর রাস্তা সংস্কারের কাজ। তারই প্রস্তুতি পর্বের কড়া পর্যবেক্ষণ। শনিবার সন্ধ্যা রাত থেকে দুর্গাপুর ব্যারেজ সেতুর ডাউন স্ট্রিমের রাস্তায় সফলভাবে যানবাহন চলাচলের পরিকল্পনা গৃহীত হয় প্রশাসনের পক্ষ থেকে। 2 দিনের যানবাহন চলাচলের পর পুনরায় রাস্তাটি স্বাস্থ্য পরীক্ষা করে তারপর প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে দুর্গাপুর ব্যারেজ সেতুর ওপরের অংশের রাস্তাটি বন্ধের মেয়াদকাল সম্পর্কে। আর তারপরেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগাবে সেচ দপ্তর। ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ সেতুর ডাউন স্ট্রিমে একটি অস্থায়ী বিকল্প রাস্তা করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। মূলত 4 চাকা অত্যাবশ্যকীয় পণ্যবাহী 4 চাকা গাড়ি, মোটরসাইকেল, অটো, টোটো ইত্যাদি যানবাহনের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুর্গাপুর ব্যারেজ সেতুর উপরিভাগে 50% রাস্তা খুলে রাখা হবে বাস পরিবহন ও আপদকালীন জরুরি ভিত্তিক যানবাহনের জন্য। একই সঙ্গে সাইকেল আরোহীরাও ব্যারেজের উপরের রাস্তা দিয়ে পারাপার করতে পারবেন বলে প্রশাসন সূত্রে খবর। তবে দুর্গাপুর ব্যারেজ সেতুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবার পর সেচ দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কতখানি লোড সেতু সংস্কারের সময় সেতুর উপরিভাগে দেওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে যানবাহন চলাচলের সিদ্ধান্ত বদল করতে পারে প্রশাসন। ট্রায়াল করলাম 2 দিন, কি অসুবিধা হচ্ছে না হচ্ছে বা কোথায় কি প্রয়োজন লাগবে সেটা আমরা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝলাম। এই ইয়েটাকে ব্লক করে শুধুমাত্র বাস এখান দিয়ে যাবে, ওপর দিয়ে আর নিচ দিয়ে ছোট গাড়িগুলো যাবে এবং 4 চাকা যাবে। 4 চাকা মানে যেগুলো আপনার প্রয়োজনীয় সামগ্রী যেমন দুধ, সবজি, ডিম এগুলো যাবে যদি 4 চাকার গাড়ি হয়ে থাকে তাহলে। কিন্তু 6 চাকা বা 10 চাকা 12 চাকা কোনো গাড়ি আমরা ডাউন স্ট্রিম রোড দিয়ে করছি না, এলাও করছি না। তার জন্য ডাইভারশন পয়েন্ট করা আছে আমাদের। সমস্ত গাড়িগুলোকে আমরা যেগুলো হেভি ভেহিকেল সেগুলোকে আমরা আপনার ধলডাঙ্গা মোড় বা হেভির মোড় ওটা দিয়ে আমরা মেজিয়া ব্রিজের দিকে পাঠিয়ে দিয়েছি। আর অন্যান্য যেগুলো আপনার থেকে আসবে মিদনাপুর সাইড থেকে বা যারা কলকাতাগামী বাঁকুড়ার গাড়ি যারা কলকাতা যেতে চায় তারাকে আমরা জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর ওই রাস্তা দিয়ে জয়পুর, কতুলপুর হয়ে আরামবাগ হয়ে ওরা কলকাতা ডানকুনি চলে যায়। এই হচ্ছে আমাদের এখন অব্দি স্কিম। এবং ওই 16 চাকা গাড়ি এবং ট্রেলার গাড়ি এগুলো যেহেতু মেজিয়া ব্রিজ আপনার নিতে পারছে না দিনের বেলা, ওখানে যেহেতু বাইপাসটা খুব ন্যারো আছে সেই জন্যে ওরা একমাত্র রাত 11টা থেকে আপনার ওই 16 চাকা গাড়ি এবং ট্রেলার গাড়িগুলো নেবে। এভাবেই আমাদের এখন অবধি হয়েছে এবং বিভিন্ন জায়গায়। সেটা কি ওই রানীগঞ্জ হয়ে যাবে ওই ট্রেলার গাড়িগুলো? হ্যাঁ, রানীগঞ্জ হয়ে যাবে, কারণ ওই ছাড়া আর কোনো রাস্তা নেই। ব্রিজ বলতে আমাদের একটাই কাছাকাছি খোলা আছে। আর এটা বারে দিশেরগড়টা আছে, সেটা অনেক দূর, কেউ যেতে চাইছে না অত দূরে। তাও আমরা চেষ্টা করব দিশেরগড় দিয়ে কিছু পাঠাতে, আর কিছু পাঠাবো সতীঘাট দিয়ে, বর্ধমানের সতীঘাট যেটা খণ্ডকোট, ইন্দাস, পাত্রসায়ের এই রুটেও যাবে। কিন্তু ফার্স্ট আওয়ারে ওদের হাট বসে না কি হয়, সেই জন্যে ফার্স্ট আওয়ারে যাবে না, 2টোর পর থেকে ওই রাস্তাটা দিয়ে যাবে। একটা সাইড তো খোলা থাকছে, শুধু বাসটাই এখন কথা হয়েছে। এরপরে গ্র্যাজুয়ালি আমরা ওদের কাজ শুরু হলে ওরা কতটা জায়গা অকুপাই করছে, মেশিনারি লাগিয়ে তো অনেক জায়গা অকুপাই করবে, সেই জায়গা যদি বেশি না থাকে বা কতটা লোড ক্যাপাসিটি সেই সময় নিতে পারবে। যেহেতু ঝালাইয়ের ব্যাপার আছে লোহার স্ল্যাবগুলো, তাহলে ঝালাই করে সঙ্গে সঙ্গে বেশি ভারী গাড়ি ওটা দিয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। ওদের ব্রিজের যে কাজ সেই কাজটা স্ল্যাব রিপ্লেসমেন্টের কাজটা করতে পারবে। সেই জন্য এখন অবধি আমরা এটাই জানি, পরে যদি সাহেবরা কিছু বলেন সেটা জানাবো। কবে থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ শুরু করবে? না, ইরিগেশন এটা এখনও ফাইনাল হয়নি, এই 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। কারণ নিচের রাস্তাটা সামান্য একটু জল ফল বেরোচ্ছে, সেইগুলো একটু ঠিকঠাক করে দিলেই কিন্তু কাজ শুরু হবে। সেটা বেশি দিন নয়, 2-3 দিনের মধ্যেই হতে পারে। এটা একটা নোটিফিকেশন হবে, তখন সবাই জানতে পারবে। ডাইভারশন নিয়েও নোটিফিকেশন হবে, জেলার মধ্যে একটা হবে, ডিএম সাহেব করবে, একটা এডিজি ট্রাফিক সাহেব গোটা ওয়েস্ট বেঙ্গলের উপরে যে যে জেলায় এখানে ডাইভারশন করতে হবে সেই জেলাগুলোকেও উনি জানিয়ে দিলেন। কি কি সমস্যা দেখলেন এখন পর্যন্ত?
আর সমস্যা দেখুন, বড়জোড়াতে আমরা কিছু সমস্যা পেলাম না, কারণ কি এখান দিয়ে তো হেভি ভেহিকেল আসছে না, শুধু ছোট গাড়ি আসছে। এখন অন্যান্য সাইডে হচ্ছে কি একটু ভিড় তো হবেই, কারণ কি একটা ব্রিজের উপরে যখন সমস্ত গাড়ি চলে যাবে তখন কম্পারেটিভলি একটু ভিড় হবে, সেটা আমরা ম্যানেজ করে নেব, অসুবিধা হচ্ছে না। ওই রানীগঞ্জ সাইডে একটা বাইপাস রোড মানে রানী সাহেব দিয়ে করেছে, সেটা বিরাট কিছু বড় রোড নয়, মোটামুটি কাজ চালানোর মতো হয়েছে, ওরা নিয়ে নিচ্ছে গাড়ি। কিন্তু রাত 11টার পর ওরা 16 চাকা বা ট্রেলার গাড়িগুলো নেবে, আবার সকাল 5টা থেকে বন্ধ করে দেবে। তাহলে কি এই যে দুদিনের যে এইখানে এই ব্রিজের ট্রায়াল রান হলো, তারপরে কি দুদিন পরে কি আবার খুলে দেওয়া হবে? কারণ নিচে তো কাজ করতে হবে বলছেন। হ্যাঁ, কাজ করতে হবে, এটা বড় সাহেব বললে, এখনও আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আছে না। ওপর থেকে ইনস্ট্রাকশন এলে সেভাবে আমরা আপনাকে জানাবো। দুর্গাপুর ব্যারেজ সেতুর রাস্তা সংস্কারের প্রাক মুহূর্ত থেকেই জিঘাটি দুর্লভপুর মেজিয়া হয়ে এমনকি রানীগঞ্জ সংলগ্ন রানীশাহের মোড় দিয়েও হেভিওয়েট ট্রেলার, 16 চাকার লরি সহ ভারী যানবাহনের গতিপথ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে কলকাতাগামী ভারী যানবাহনের গতিপথের বিকল্প রাস্তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রশাসনিক মহল। মধ্যে যে প্রবলেম আছে ওটাকে ফার্দার সর্ট আউট করা হচ্ছে, তো শীঘ্র এই কাজটা শুরু করার সবাই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ থেকে ডাইভারশন আর পুলিশের যে ডিপ্লয়মেন্ট আছে সবই ব্যবস্থা করা আছে, অতি শীঘ্রই কাজটা শুরু হবে। কতটা চাপের মুখে মানে আপনাদেরকে পড়তে হচ্ছে? কারণ এখন বড় গাড়ি যেহেতু চলছে না, একটা অর্থনৈতিক পরিস্থিতি, ট্রাক যারা ট্রাক চালায় বা না ওটা সবাইকে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তো ডাইভারশন সবাইকেই করা, হ্যাঁ সবাইকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, মিনিমাম অসুবিধা হয়ে যেন এটা দেখা যাচ্ছে। একই সঙ্গে দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী ভারী পণ্যবাহী যানবাহনের গতিপথ মুচিপাড়া ও ডিবিসি মোড়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ সেতুর পরিদর্শনে প্রশাসনিক নজরদারি ছিল তুঙ্গে। বাঁকুড়া রেঞ্জের আইজি শিশরাম জজরিয়া, বাঁকুড়ার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার্সের সিদ্ধার্থ দর্জি, ডেপুটি এসপি ট্রাফিক বাঁকুড়াশী কৈলাসপতি মাহাতো, বড়জোড়া থানার আইসি অর্ণব গুহ, অ্যাডিশনাল ডেপুটি এসপি বাঁকুড়াশী উত্তম মিত্র, বাঁকুড়ার ইন্সপেক্টর ট্রাফিক গার্ড মানস চ্যাটার্জি আজ এই ব্যারেজ সেতুর পরিদর্শনে আসেন। সেচ দপ্তর সূত্রে খবর, দুর্গাপুর ব্যারেজ সেতুর ডাউনস্ট্রিমের রাস্তাটি তৈরি করতে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। জোড়ার জন্য ব্যারেজ সেতুর উপরের অংশের রাস্তা সংস্কারের জন্য আপাতত 3.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 3 মাস ধরে চলবে এই মেরামতির কাজ। এক্সপেনশন, জয়েন্ট মেরামতি সহ ঢালাই করে সুন্দর ঝাঁ চকচকে রাস্তা বর্ষার আগেই উপহার পেতে চলেছে বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমানবাসী। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।